এখন আপনাকে আমরা প্রশ্ন করব, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি বড় অবস্থান আছে এবং সেই অবস্থান থেকে বিগত দিনে দেশের বাইরে তারেক রহমান আছেন এবং সেখান থেকে উনি নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্ব বাংলাদেশে দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব হিসাবে। আমরা গতকাল নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্র অফিসের সামনে গিয়ে আমরা দেখলাম লক্ষাধিক লোকের আয়োজন এবং মুহুর্মুহুর স্লোগান দিচ্ছে এই দেশে নতুন করে যেন স্বাধীনতা হয়েছে। ঠিক এরকমই অবস্থানটা ছিল ওইখানে। তিলোঠাই ছিল না মানুষের, জনগণের সাগর, জনতার বন্যা, মানুষের ঢল। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসাবে বিএনপি ওখানে যে সমাবেশটা করেছে, সেখানে আমরা দেখেছি বড় স্ক্রিনে তারেক রহমান যে বক্তব্যটা দিচ্ছেন এবং সেখানে তার প্রথম কথাটা ছিল, তার মুদ্রার যে কথাটা, যে অন্তর্বর্তী সরকারকে কোনো রকম ব্যর্থ করা যাবে না, সেজন্য ব্যর্থ না হয়। আবার অনেকে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা, অতি তাড়াতাড়ি নির্বাচন করার ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারের প্রতি এই দাবিও জানিয়েছেন। আপনি যেহেতু একটি রাজনীতি দলের কেন্দ্র নেতৃত্ব দিচ্ছেন, এখানে আপনার অভিমত কি? আপনার কোনো মতামত থাকলে আপনি বলুন আমাদেরকে। অশেষ ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। এবং প্রশ্নটা যিনি যেভাবে আপনি উপস্থাপন করলেন সেইটি আমার কাছে গ্রহণযোগ্য এই কারণে বলবো যে দেশের রাজনৈতিক অবস্থা এখনও টালমাটাল। এটি ধরে নিতে হবে, এটি বিচার করার জন্য অন্য কাউকে আহ্বান করার কোনো প্রয়োজন নেই। আমাদের দেশের বৃহৎ রাজনৈতিক দলই ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের সঙ্গে জামাতে ইসলাম যে কোনোভাবে হোক না কেন দেশের স্বাধীনতার প্রেক্ষাপটে হারিয়ে গেছে। এর পরবর্তীতে ওই সমস্ত আলোচনার বাদ দিয়ে যদি বলি, নতুনভাবে বিএনপি এসেছে। বিএনপি এতদিন ধরে সরকার গঠনও করেছিল 2বার 3বার। এখন আওয়ামী লীগের সমসাময়িক দুটি দলেই বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এর পরবর্তীতে জামাতে ইসলামও
আপনাকে সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য